অপেক্ষার কোনো শেষ নাই। আমি রিস্কালিয়া পল্টন থেকে আইছি। আমি আগেও একবার 10-12 দিন আগে আমি একবার আসছিলাম, আমি ঢুকতে পারি নাই। আজকে আইছি, আমাদের তারা ঢুকবার দিচ্ছে না। কিন্তু কষ্ট একটাই, এই রিক্সাটা আপনার সবসময় জিয়া পরিবারের একটা অংশ হিসাবে আছে, পরিচিত, এটা আপনারা সকলে জানেন। বাংলার কোনো লিস্টের মাঝে ছবি না পাইলে আমার লিস্টের মাঝে ছবি পাইবেন, আমার বুকের মাঝে তারেক রহমানের ছবি পাইবেন, এবং প্রত্যেকটা হৃদয়ের স্থানে এই জিয়া পরিবারের মহব্বত, ভালোবাসা, এই আবেগ সবসময় অন্তরে থাকে। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস, এটা জোর করে পাওয়া যায় না। এটা ভালোবাসা অন্তরে আবেগে হৃদয়ের স্থানে জায়গা করে নে। মনে করছিলাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছে, আমাদের খালেদা জিয়া সুস্থ হবে, মার পাশে ছেলে থাকবে, ছেলের পাশে মা থাকবে, আনন্দ উৎসব, আমরা বাংলার জনগণ থাকবে। আজ কি হয়ে গেল? আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে চিরকালের জন্য বিদায় হয়ে গেল। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে আমাদের? তো আমরা অনেকদিন ধরে আশা ছিলাম হাসপাতালে যে সুস্থ হয়ে আমাদের বাংলার মাটিতে ফিরবে, বিশ্ব জানবে যে খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরবে। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, এই নেত্রী চলে গেল। এমন নেত্রী আর বাংলার মাটিতে হবে না। কিন্তু কিন্তু সেই খালেদা জিয়া এবং যে আদর্শগুলো রেখে গেছে এবং জিয়াউর রহমানের যে আদর্শ রেখে গেছে, এই স্বপ্নগুলি যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা বাবার স্বপ্নগুলো যেমন পূর্ণ করতে পারে এবং দেশ জনগণের আশাগুলো যেমন আমাদের আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনশাআল্লাহ যেমন তার এমন শক্তি আল্লাহ দান করে যেমন পূর্ণ করতে পারে।